আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের 2018 সালে যে ট্যাগ কোশ্চেন এসেছিল, আর তোমরা জানো 2018 সালে সকল বোর্ডে একটি মাত্র প্রশ্ন হয়েছিল। তা আমি সেই ট্যাগ কোশ্চেনটি নিয়ে আজকে তোমাদের কথা বলবো। তো চলো আমরা সেই প্রশ্নটি নিয়ে কথা বলি। আর এর আগে তোমাদের আমি কয়েকটি বিষয় বলতে চাই। ট্যাগ কোশ্চেন কাকে বলে, ট্যাগ কোশ্চেন করার নিয়ম এবং কোন রুলসগুলো এখানে অ্যাপ্লাই হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আসা যাক, হোয়াট ইজ ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন হচ্ছে একটা স্টেটমেন্টের সাথে একটা ছোট প্রশ্ন জুড়ে দেওয়া। আমি আবার বলছি, ট্যাগ কোশ্চেন হচ্ছে একটা স্টেটমেন্টের সাথে একটা ছোট প্রশ্ন জুড়ে দেওয়া। যেমন ধরে নাও, এটা একটা স্টেটমেন্ট, এটার সাথে একটা ছোট প্রশ্ন জুড়ে দেওয়ার নামই হচ্ছে ট্যাগ কোশ্চেন। অন্য ভাষা বলতে পারি, কোনো বিবৃতিকে, এটা একটা বিবৃতি, এটা একটা প্রশ্ন, এটা একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টকে ঘুরিয়ে প্রশ্ন করার নামই হচ্ছে ট্যাগ কোশ্চেন। তাহলে এখন আমরা দেখি আর কোন রুলস অ্যাপ্লাই করে আমরা ট্যাগ কোশ্চেন করতে পারি। মাত্র দুটি রুলস যদি কোনো স্টুডেন্ট স্মরণ রাখতে পারে, তাহলে অনায়াসে সে ট্যাগ কোশ্চেন করতে পারবে। সেই রুলস দুটি কি? রুলস দুটি হচ্ছে, একটা হচ্ছে তোমার যে কোনো স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয়, এটা অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ হবে নেগেটিভ। স্টেটমেন্ট যদি হয় নেগেটিভ, তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। এই দুটি রুলস অবশ্যই স্মরণ রাখতে হবে। পাশাপাশি আরেকটি বিষয় স্মরণ রাখতে হবে, সাহায্যকারী ভার্ব ছাড়া ট্যাগ কোশ্চেন কখনোই হবে না। অর্থাৎ বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব। আমি আবার বলছি, ডু ভার্ব, মেন ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব, এই ভার্বগুলোর সহযোগিতা ছাড়া ট্যাগ কোশ্চেন একটাও করা সম্ভব নয়। তো চলো আমরা দেখে নিই যে আসলে সেটি সত্যি না মিথ্যা। ইনশাআল্লাহ আশা করি তোমরা ক্লাসটি দেখলে বুঝতে পারবে। মেক ট্যাগ কোশ্চেন্স অফ দ্য ফলোইং স্টেটমেন্টস, এই বর্ণনাগুলো আমাকে ট্যাগ কোশ্চেন তৈরি করতে বলছে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, এভরিবডি লাইকস ক্রিকেট, প্রত্যেকেই ক্রিকেট পছন্দ করে। তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এভরিবডি লাইকস ক্রিকেট, এটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তাহলে ট্যাগ হবে নেগেটিভ। আর এভরিবডির পরিবর্তে প্রোনাউন হয় দে। আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে সাহায্যকারী ভার্ব নেই, তার মানে ডু অথবা ডাজ নিতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা কি নিব, ডু নিব না ডাজ নিব? অনেকে হয়তো লাইকস থেকে ভাবছো যে এখানে ডাজ হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভাবনা অনেকটাই ঠিক, কিন্তু খেয়াল রাখতে হবে এভরিবডি প্রোনাউন কিন্তু দে, এর সাথে ডাজ হয় না, এ কারণে ডু হয়ে যাবে এখানে। আর যেহেতু স্টেটমেন্টটা হচ্ছে তোমার, এই স্টেটমেন্টটা হচ্ছে অ্যাফার্মেটিভ, সঙ্গত কারণে এখানে ট্যাগ হবে নেগেটিভ, তাহলে ডোন্ট। আর নটটা সংক্ষিপ্ত ফর্মে লিখতে হবে, ডোন্ট দে। আর এটা নিচে আন্ডারলাইন করে দিতে হবে। স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম। স্টুডেন্টস হার্ডলি মিস, হার্ডলি শব্দটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, এর অর্থ হচ্ছে কদাচিৎ। ছাত্রছাত্রীরা এই গেম দেখাটা মিস করে না বললেই চলে। তাহলে এখানে হার্ডলি যেহেতু নেগেটিভ, তার মানে স্টেটমেন্টটা নেগেটিভ, তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমাকে সাহায্যকারী ভার্ব ডু নিতে হচ্ছে প্রথমে। আর যেহেতু নেগেটিভ বাক্যটি, যার কারণে আর নট বসানো যাচ্ছে না, স্টুডেন্টসের প্রোনাউন হচ্ছে দে, ডু দে। স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম, এই স্টেটমেন্ট হচ্ছে নেগেটিভ, কোন শব্দের কারণে? হার্ডলি, এই শব্দটি নেগেটিভে কাজ করছে। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব ডু অথবা ডাজ, যেহেতু সাবজেক্টটা প্লুরাল স্টুডেন্ট, যার কারণে ডাজ হবে না, ডু হবে। তাহলে ডু দে, দিয়ে আমরা এটাকে আন্ডারলাইন করে দেব। নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দ্যান ক্রিকেট। নাথিং ইজ মোর এনজয়েবল, কোনো কিছুই বেশি উপভোগ্য নয়, টু দেম তাদের কাছে, অর্থাৎ যারা ক্রিকেট দেখে তাদের কাছে, দ্যান ক্রিকেট ক্রিকেটের থেকে। অর্থাৎ যারা ক্রিকেট দেখে, এই ক্রিকেট প্রেমী ভাই বোনদের কাছে কোনো খেলায় তাদের কাছে বেশি গুরুত্ব পায় না, উপভোগ্য হয় না ক্রিকেটের থেকে। নাথিং ইজ মোর এনজয়েবল, তাহলে এই স্টেটমেন্টটা রয়েছে
নেগেটিভ, সেটি বুঝবো কীভাবে? এই নাথিং শব্দটি আমাদেরকে নেগেটিভ মেসেজ দিচ্ছে। তাহলে নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দ্যান ক্রিকেট, আর এখানে তাহলে ইট হয়ে যাচ্ছে। সাবজেক্টের ভাব রয়েছে এখানে ইজ, আর যেহেতু নেগেটিভ তার কারণে নট বসা যাচ্ছে না, নাথিংয়ের পরিবর্তে প্রোনাউন হচ্ছে ইট। ইজ ইট। হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, কতটা আনন্দদায়ক, মজাদায়ক, উত্তেজনাকর এই খেলাটা। দ্য গেম, হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, অর্থাৎ খেলাটা কতটা উত্তেজনাকর। এখানে খেয়াল করো ইজ হচ্ছে সাবজেক্টের ভার্ব, আর যেহেতু অ্যাফার্মেটিভ রয়েছে এই কারণে নট নিতে হবে, আর গেমের পরিবর্তে প্রোনাউন হচ্ছে ইট, তাহলে হবে ইজ অন ইট। আইটা এখানে স্মলে দিতে হবে। লেটস প্লে দিস গেম, চলো এই খেলা খেলি। তাহলে লেটস থাকলে আমরা কি করবো? ট্যাগ কোশ্চেন শ্যাল উই, লেটস থাকলে শ্যাল উই। ডিয়ার লার্নার্স, আমরা এতক্ষণ পর্যন্ত 2018 সালের সকল বোর্ডে যে একক প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটি এখন সমাধান করেছি। আশা করছি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো এবং তোমাদের এই যে রুলস নিয়ে আলোচনা করলাম এই রুলস তোমাদের অনেকটা হেল্পফুল হবে বলে আমার প্রত্যাশা। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দাও, আর কোথাও কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা তাও কমেন্ট করে জানিয়ে দাও। If you face any kind of problem, please comment. Inshallah, I'll try my best to give you a comment reply. Thank you very much for watching this video. আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।